হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগবে এই ব্লগটি আমি জানি না, বাট আমার জন্য এটা খুবই সুন্দর একটা ব্লগ। আমার লাইফের বেস্ট ক্যাম্পিং আমরা করে এসেছিলাম, খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। তো তারই একটা ব্লগ আপনার সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমরা ক্যাম্পিং করতে চলে গিয়েছিলাম লাভ লেকে। এই নিয়ে থার্ড টাইম আমার লাভ লেকে ক্যাম্পিং করা, বাট এটা বেস্ট ছিল আমার লাইফে ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছেন আমরা লাভ লেকে অলরেডি চলে এসেছি, আর লাভ লেকে এসেই দেখছি অনেকগুলো ফ্ল্যামিঙ্গো। সায়রাও তো আসতেছে ফ্ল্যামিঙ্গো আবার সুন্দর ওই যে ওইখানে আর কতগুলা ওইখানে কতগুলা লাভ লেক, এক্সপো লেক, কুদ্রা লেক, এই তিনটা লেক একদমই কাছাকাছি। আর এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আপনারা একদম প্রাকৃতিক একটা ভাইবে চলে আসবেন। কি যে সুন্দর এই এরিয়াটা! আমার কাছে লাভ লেকটা বেশি ভালো লাগে। তো আমরা এখন একদম লাভ লেকের ভিতরে চলে যাচ্ছি। আর লাভ লেকে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম অনেকগুলো ফ্লামিঙ্গো, অনেকগুলো ডাক অ্যান্ড সোহান, অনেক কিছু ছিল। তো এখন আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি লাভ লেকের। আর এখানে যেতে যেতে আমরা অনেক বার্ড দেখেছি। এই তো এখনই দেখতে পারবেন এক ঝাঁক বার্ড আমাদের গাড়ির উপর দিয়ে উড়ে গিয়েছে, কি যে সুন্দর ছিল। গেল গা মোহাম্মদ, লুক মোহাম্মদ, লুক। এত সুন্দর প্রাকৃতিক এনভায়রনমেন্টে আমরা যে কি এনজয় করছিলাম সবাই, কি বলবো, অনেক উপভোগ করছিলাম। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমাদের সবার ফেস আর আমাদের কথাবার্তা শুনে। তো এখানে আমরা অনেকগুলো পিকচার নিয়েছি, ভিডিও নিয়েছি। দেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের সব ফ্রেন্ডদের কাছে। আর খুব সুন্দর একটা জায়গা আমরা সার্চ করছিলাম কোথায় আমরা ক্যাম্পিং করতে পারি। তো সবাই মিলে আমরা খুবই সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। 4টা গাছের মাঝে একদম লেকের সামনে আমরা ক্যাম্পিংটা করেছি এবার। তো এই তো আমরা চলে এসেছি, এখানটাই আমরা এবার ক্যাম্পিং করব। ভাইয়ারা সবাই মিলে সব কিছু সেট করছিল এখানে। বাচ্চারা সবাই অনেক বেশি হ্যাপি ছিল, মাশাল্লাহ। ওরা ওই জায়গাটা অনেক পছন্দ করেছে। আর এদিকে সব ট্যানগুলো লাগানো হচ্ছে, আমাদের হাজব্যান্ডরা সবাই মিলে রেডি করছিল সব কিছু সুন্দর করে। অ্যাকচুয়ালি ক্যাম্পিং করাটা অনেক মজার, কিন্তু এটার পিছনে অনেক বেশি এফোর্ট দিতে হয়। আর আমাদের হাজব্যান্ডদের বেশি কষ্ট হয়, কারণ এই ট্যানগুলো পুরো সেট করতে হয়। দেন আবার যখন আমরা চলে আসি এগুলো সব কিছু গুছিয়ে গাড়িতে তোলা অনেক বেশি কষ্টের। দেখতেই পাচ্ছেন ওরা 3 ফ্রেন্ড মিলে ট্যানগুলো সেট করছে। তো এগুলো সুন্দর করে ওরা রেডি করবে। আর আমরা এখন মেয়েরা কিছুই করছি না, মেয়েদের এখন কোনো কাজ নেই, এখন সব ছেলেদের কাজ। আমরা মেয়েরা ভিডিও করছিলাম আর পিকচার তুলছিলাম। টেন্ট এগুলো সেট ছেলেরাই সবসময় করে, আর এগুলো করতে অনেক কষ্টও আছে, ছেলেদের অনেক কষ্ট হয়। দেখতেই পারছেন ওরা কত ডেডিকেট নিয়ে কাজগুলো করছে। আর ওরা এগুলো করতে অনেক এনজয়ও করে, কষ্ট হলেও ছেলেরা এগুলো অনেক এনজয় করে। আমাদের ফ্রেন্ডদের সবার হাজবেন্ড অনেক এনজয় করে এগুলো। তো যাই হোক, এখন ওরা এগুলো টেন্ট অলমোস্ট কমপ্লিট করা হয়ে গেছে। এখন গাড়ি থেকে যে বাকি জিনিসপত্র আছে ওগুলো এখন নামাবে। আর কিছুক্ষণের মধ্যে এখন সন্ধ্যা হয়ে যাবে, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন তো শীতকাল, সন্ধ্যা খুব
তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একদম অন্ধকার হয়ে যাবে, যার কারণে ছেলেরা একটু তাড়াহুড়ো করছিল। সব কিছু সেট করা হয়ে গেলে, রাত হয়ে গেলে অতটা প্যারা নেই, আমরা আস্তে ধীরে নাস্তা রেডি করতে পারবো। তাই তারা খুব তাড়াহুড়ো করে টেন্টগুলো রেডি করে ফেলছিল। আর টেন্টগুলো রেডি করার পরে অনেকগুলো সামান গাড়ি থেকে নামাতে হবে, অনেক জিনিস আমরা নিয়ে গিয়েছিলাম। সবার গাড়ি ফুল ছিল জিনিস দিয়ে। সবচেয়ে বেশি ফুল ছিল আমাদের ফ্রেন্ড নরিনের গাড়ি। ওদের গাড়িতে বেশি সামান ছিল ভাইয়া, একদম চুলা থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছে মাশাল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে, একদম মাগরিবের পরে যেই ভাইবটা খুবই ভালো লাগছিল। আমাদের সবার টেন্ট লাগানো হয়ে গিয়েছে, এবার সবাই প্ল্যান করে এবার আমরা লাইটও নিয়ে গিয়েছিলাম। তো এখন ছেলেরা প্রত্যেকটা টেন্টে লাইট লাগিয়ে দিচ্ছে। কি যে সুন্দর লাগছিল মাশাল্লাহ, কি যে সুন্দর লাগছিল কি বলবো। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড আমি টেন্টের ভিতরেও বসে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো লাগছিল। আমরা ফ্রেন্ডসরা সবাই টেন্টের ভিতরে বসেছিলাম বেশ কিছুক্ষণ। এই যে আমার একটা ফ্রেন্ড বসে আছে টেন্টের ভিতরে, আর আমাদের আরেকটা টেন্টে হচ্ছে লাইট লাগানো হচ্ছিল, আর এখানে চেয়ারগুলো সেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই সেটের ব্যাপারটা অনেক টাইম চলে যায়। আর এখানে আমার বাবাটা ডান্স করছে মাশাল্লাহ, আমার ছোট্ট বাবাটার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমার ছেলের ফেভারিট গান প্লে হচ্ছিল, তাই সে ডান্স করছিল, তার সাথে আমিও একটু ডান্স করছিলাম আমার ছেলেকে উৎসাহ দেওয়ার জন্য। সে খুবই এনজয় করছিল। আর এরপরে আমাদের শুরু হয়ে যাবে নাস্তা বানানোর যুদ্ধ। এখানে আমার ফ্রেন্ড বসে গিয়েছে ভাপা পিঠা বানানোর জন্য। সে আগে ভাপা পিঠার যে চালটা সেটা রেডি করে রাখছে, আর আমি এখানে পাটিসাপটা বানাবো। এখানে আমি প্যান দিয়ে দিয়েছি, আমি সব কিছু রেডি করছিলাম। আর সবাই নাস্তার আইটেম নিয়ে গিয়েছিল, যারটা সবাই রেডি করছিল। এখানে আমার পাটিসাপটা অলরেডি হয়ে গেছে। আর এখানে রুমা আপু নুডলস এনেছিল, রুমা আপু নুডলস সবাইকে তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছে, কারণ সবার অনেক ক্ষুধা লেগেছিল। সন্ধ্যার পরেও সবাই কাজ টাজ করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তো নাস্তাটা আমরা তাড়াতাড়ি রেডি করছিলাম। আর এখানে তো পাটিসাপটা তো আমি বানাচ্ছিলাম আর শেষ হয়ে যাচ্ছিল। আর এখানে রুমা আপু পাকোড়া বানাচ্ছিল, আর সেদিন পাকোড়া এত ডিমান্ড ছিল, তাড়াতাড়ি পাকোড়া শেষ হয়ে গিয়েছিল চায়ের সাথে। আর ওই পাশে আমি আর সনি মিলে চা বানাচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছিল প্রত্যেকটা টেন্ট। এখানে রুমাপুর টেন্ট অফ সেট করা হয়েছে, রুমাপু আসতে একটু লেট করেছিল সেদিন। এই তো দেখতে পাচ্ছেন আমরা গরম গরম নাস্তা দিচ্ছি টেবিলে, আর ছেলেরা সবাই খুবই এনজয় করে নাস্তাগুলো খাচ্ছে। আর আমরা মেয়েরা ওইখানে নাস্তা বানানো স্টার্ট করে দিয়েছি। এখানে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিলো। এখানে মিউজিক ছিল অ্যান্ড আমরা কুকিং করছিলাম, আর ছেলেরা বসে গান প্লে করছিল আর আরামে নাস্তা এনজয় করছিল। অ্যান্ড আমরাও অনেক এনজয় করছিলাম নাস্তা বানাতে প্রত্যেকটা আইটেম আমরাও ট্রাই করছিলাম, নাস্তা করছিলামও আবার নাস্তা বানাচ্ছিলাম, দুইটা কাজ একসাথেই করছিলাম। আর এই তো এখানে চা আমি দেখাচ্ছি, আর দেখুন পাকোড়াগুলো এত ডিলিশিয়াস লাগছে দেখতে, পাকোড়াগুলো অনেক মজা ছিল। তো এই তো এখানে আমরা ফ্রেন্ডসরা মজা করছিলাম, আমি আমাকে একটু নিচ্ছি। এই তো আমার ব্লগে আজকে আমাকে আপনারা অনেকবার দেখবেন। তো এই তো এখানে সবাই অনেক এনজয় করছে, আমি বারবার ভিডিও করছিলাম, আমার কাছে দেখতে ট্যানগুলো খুবই ভালো লাগছিল, তো আমি বারবার ভিডিও করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চা বানাচ্ছি, আমার ফ্রেন্ডসরা আমার চা অনেক পছন্দ করে, তো আমি এই যে চা বানাচ্ছি। আমি আর সনি মিলে সেদিন করেছিলাম, একা করিনি। তো এখন আমি চাগুলো কাপে ছেঁকে নিচ্ছি, সবাইকে এখন দিয়ে দিব। আর সেদিন সনি চিতই পিঠা বানিয়েছিল, চিতই পিঠাটাও সেদিন পারফেক্ট হয়নি, বাট খেতে ভালোই ছিল। এই তো চিতই পিঠাটাও এখন নামিয়ে নিচ্ছে। আর আমি বানিয়ে নিয়েছিলাম খুব মজার ভর্তা, এখানে আমি ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর সাথে ছিল ঝাল শুটকি ভর্তা। এই দুটা ভর্তা আমি রেডি করে নিয়ে গিয়েছিলাম পিঠার সাথে খাওয়ার জন্য। আর এখানে আমার হাজব্যান্ড বারবিকিউ করার জন্য আগুন ধরাচ্ছিল, আমাদের বারবিকিউ ছিল, অনেক আইটেম ছিল, খাবারের অনেক আইটেম ছিল, মানে সব কিছু একটু খেয়ে আমাদের সবার পেট এত ফুল হয়ে গিয়েছিল, আমরা রাত্রে আর কিছু খেতেই পারিনি, একদম ঘুমানোর আগ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করেছি। বাতাস করো, এই তো গুড বয়। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড রুহুল ভাইয়া,
আমাকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কাবাবগুলো শিখে স্টিক করতে হয়। আমি আসলে পারি না, এটা আমি ফার্স্ট টাইম একদম ট্রাই করছিলাম। আমি বাসায় যখন করি স্টিক থেকে বের করে ফেলি, বাট স্টিকে কখনো রাখি না। তো ভাইয়া দেখাচ্ছিল এটা কীভাবে স্টিকে একদম ভালো মতো স্টাক করতে হয়। তো আমি ভাইয়ার থেকে দেখে দেখে শিখছিলাম, আর এখানে সবাই অনেক মজা করছিল। ফ্লাশ কই থেকে দিবেন? বাচ্চারা বেশি পছন্দ করে কাবাব। লাইক কমেন্ট এই কাজের মানুষ কতক্ষণ বলে কাজ করো, কি বানাও এগুলো তোমরা? এগুলো কাবাব? কাবাব। আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক মজা করে কাজ করছিলাম, সবাই অনেক ফান করছিলাম, হাসাহাসি করছিলাম আর কাজগুলো করছিলাম। আর এই তো দেখতে দেখতে আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে। এই কাবাবগুলো যখন বারবিকিউ করা হয়েছে তখন আমি লাইভে গিয়েছিলাম, লাইভটা আমার পেজে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। লাইভেও আমরা অনেক মজা করেছিলাম। আর এরপর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই অনেক ফান করেছি, কেউ গান গেয়েছে, ডান্স করেছে, সব ফ্রেন্ডরা একসাথে ডান্স করেছি। এখানে কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি, সবাই অনেক এনজয় করেছে মাশাল্লাহ। ফ্রেন্ডসরা মিলে একসাথে হলেই আসলে অনেক মজা হয়, অনেক ফান হয়, আর মাইন্ডও অনেক রিফ্রেশ হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা মেয়ে ফ্রেন্ডসরা আমরা একসাথে মজা করছিলাম, আর এখানে ওরা ছেলেরা একসাথে মজা করছিল। অনেক ভালো লেগেছে আমাদের। আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম সেই দিন, আর সবাই সবার মতো করে অনেক মজা করছিলাম। দেন সব ফ্রেন্ডরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আবার কাজে লেগে পড়ি। আর রাত অনেক হয়ে গিয়েছিল আর ঠান্ডাও প্রচুর ছিল। সন্ধ্যার নাস্তা খাওয়ার পর আমার পিঠার ব্যাটার অনেক বেঁচে গিয়েছিল, তো রাত্রে ঘুমানোর আগে আমি সবগুলো পিঠা রেডি করেছিলাম, আর আমার ফ্রেন্ডও কিছু তেলের পিঠা রেডি করে ফেলেছিল। এগুলো দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ক্যাম্পিংয়ের ফার্স্ট পার্ট ব্লগ আর কি। আর সেকেন্ড পার্টটা আমি আজকের মধ্যেই ট্রাই করব আপলোড করে দেওয়ার জন্য। আর এরপরে আমরা মশলা টি রেডি করে সবার অনেক মশলা টি খেতে ইচ্ছে করছিল, কারণ ঠান্ডাও প্রচুর ছিল। আর এরপরে আমরা সবাই ঘুমাতে চলে যাই চা খাওয়ার পরে। আর সবাই মিলে অনেক মজা করেছি আমরা, সবার অনেক ভালো লেগেছে। দেন আমরা সবাই যা যা টেন্টে চলে যাই। আর এই ক্লিপটা ছিল আমার টেন্টের ভিতর থেকে, কি যে সুন্দর লাগছিল দেখতে। আর এরপর আমরা সবাই ঘুমিয়ে যাই। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।